অনুভবকে সবার সামনে দিয়ে এই ঘরে আনতে পারবে? কি বলে আনবে কে জানে মেয়েটা। অনুভবের মা আবার কিছু মনে না করেন। কি বাবা, কি অগোছালো হয়ে রয়েছে ঘরটা। অনুভব এলে আমি কোথায় বসে দেবো ওকে? এখানে খাটের উপর বসেটা কেমন লাগবে। না, বারবারই লাগছে, বড্ড বারবারই লাগছে। মনে হচ্ছে আমি চেয়ারটা পেতে রেখেছি ও এসে এখানে বসবে বলে। চেয়ারটা এখানে রাখা যাবে না। তাছাড়াও যদি এখানে আসে, ওর কি এখানে বসে কথা বলার মতন সময় থাকবে নাকি? দেখো, তোমার বাড়ির লোকেরা হয়তো এখন অন্যরকম একটা প্ল্যানিং করছে, কিন্তু তুমি ইজিলি গিয়ে ওদের বলতে পারো যে তুমি এই বিয়ের সম্পর্কটাতে থাকতে চাও না বা পারবে না। আমি আমার ফ্যামিলিতে বোঝাবো ওদেরকে যে তোমার এই ডিলেমাটা হচ্ছে। তারপর হয়তো আমাদের কিছু আইনি পথ পেরোতে হতে পারে, তবে সেটা ভালো। পালিয়ে যাওয়াটা ভালো না। আমার মনের ডিলেমার কথাটা তুমি বলছো কেন? তোমার নিজের মনের মধ্যে সব দ্বিধা মিটে গেছে? এই সম্পর্কতে আদৌ ঢুকতেও চাওনি। আজ যখন এই সম্পর্কটা আবার শুরু করার কথা হচ্ছে, তখন তো তোমার অস্বস্তি বা আপত্তি থাকার কথা, তাই না? জগতে কি সবকিছু সবসময় সোজা পথে চলে অনুভব? চলে না। ধরে নাও সেই সময় আমার মনে অনেক দ্বিধা ছিল, অনেক প্রশ্ন ছিল, আমার একটু সময়ের দরকার ছিল। সেটা যেভাবেই হোক আমি পেয়েছি, নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করার সময় পেয়েছি। এখন আমার মনে আর কোনো দ্বিধা নেই, কোনো প্রশ্ন নেই। তাই আমার মনে হয় যে এই সম্পর্কটা আবার গড়ে তোলার জন্য আমি একবার চেষ্টা করতে পারি। মনে হচ্ছে তোমার মতন একটা ভালো মানুষের সাথে বাকি জীবনটা কাটানোর চেষ্টা করাই যায়। তবে যাই হোক, আমার মনে হওয়াটাই তো সব নয়। খুব স্বাভাবিকভাবেই আমার প্রতি তোমার যে অনুভূতি ছিল, সেটা আমি চলে যাবার পর অনেকটা বদলে গেছে। তারপর আমি বেঁচে আছি জেনে, নিজেকে এতদিন লুকিয়ে রেখেছিলাম এটা জেনে, সেই অনুভূতির ওপর বিতৃষ্ণা, বিরক্তি, প্রশ্ন সবকিছু জমা হয়ে আছে। আমার মনে হয় না এই মনোভাব তোমার আমি কোনোদিনও পাল্টাতে পারবো। জোর করে কিছু করতে হবে না তোমাকে। লাজু একটা ছেলে মানুষই কাজ করেছে, সে ছেলে মানুষের কাজটাকে একদম প্রশ্রয় দিও না, আমিও দেব না। তুমি এক্ষুনি বাইরে গিয়ে সবাইকে সবটা জানাও, আমি তোমার সাথে আছি। আমিও একটু পরে যাব। আমি এর আগের বারও আমার বাড়ির লোকের কথা সায় দিয়েছি, এবারও তারা যা করতে বলবেন আমি তাই। তোমার কিন্তু আজকে যাওয়া উচিত ছিল। তুমি ছেলের বাবা। কেন? আমি যাইনি বলে কোনো অসুবিধা হয়েছে নাকি? অসুবিধা কি হয়েছে সেটা তো আমি তোমাকে বোঝাতে পারবো না। বোঝানো তো তাকেই যায় যে তার নিজের ফ্যামিলি নিয়ে কনসার্ন। তুমি তো নও। তুমি কি করে বুঝবে যে মানুষটা কেন অস্বস্তিতে আছে? আমার কথা বাদই দাও, তুমি তোমার ছেলের বিষয়েও কনসার্ন নও। আচ্ছা, বন্ধ করো, এগুলো বন্ধ করো। আমাকে একটা কথা বলো তো, এই যে কৃষ্ণটার জীবনে এত কিছু ঘটে যাচ্ছে, তুমি একবারও ওর সাথে আলাদাভাবে কথা বলেছো? একবারও জানতে চেয়েছো ছেলেটার মনে কি চলছে?
বাড়ি শুধু সবাই কনসার্ট আমাদের ছেলেকে নিয়ে, শুধুমাত্র তুমি নির্বিকার। আমি কি ইচ্ছে করে যাইনি নাকি? আজকে ইম্পর্টেন্ট মিটিং ছিল, দাদা বা আমার যাওয়ার দরকার ছিল, তাই জন্য। তাহলে দাদা থাকতেন। আমাদের ছেলের ব্যাপারে কথা বলতে গেছিলাম অনি, তোমার ছেলের ব্যাপারে। শ্রী, এটা বলো না প্লিজ। আমাদের ফ্যামিলিতে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, সেটা খুব ভালো করে জানো তুমি। আমার যাওয়াও যা, দাদার যাওয়াও তাই, আলাদা কিচ্ছু নয়। অসাধারণ, সত্যি। এড়িয়ে যাওয়ার জন্য না এরকম অনেক কথা বলা যায়। আমরা সবাই এক, আমাদের সবার মতামত এক, এটসেট্রা এটসেট্রা। তুমি কি আসল প্রবলেমটা বলবে? কি সমস্যা হচ্ছে তোমার? আমি বললে তুমি কি করবে? কি আবার করব? বাড়ির সবার সাথে আলোচনা করব। আর সেই এক কথা, বাড়ির সবার সাথে আলোচনা করবে, নিজের দায়িত্ব অন্যের ঘাড়ে ঠেলে দেওয়া। দেখো, এই বনলতার ব্যবহার না আমার ভীষণ অদ্ভুত লাগছে। ওর এই যে লুকিয়ে থাকার ব্যাপারটা না, এটা যতই সকলে ওর স্কুল করা, বাচ্চা পড়ানো, এই সমস্ত মহত্ব দিয়ে ঢাকার চেষ্টা করুক না কেন, আমার কিন্তু এটা বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয় এই লুকিয়ে থাকার পেছনে ওর অন্য কোনো কারণ ছিল, এবং সেটা ওর বাড়ির সকলে জানে। আচ্ছা, তোমার কি সন্দেহ হচ্ছে বলো তো? কি মনে হচ্ছে? মানে এই বনলতার কোনো প্রেম টেম ছিল, যার সাথে ও পালিয়েছিল, সে কেটে পড়ার পর ঘরের মেয়ে ঘরে ফিরে এসছে, তাই তো?